হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি তোমাদের যে জায়গাটি সম্পর্কে বলবো সেটি হলো বার্ড ভ্যালি। এটি পুনের পিম্পরি চিনচুরে এরিয়ায় লোকেটেড। 2008-এ এই বার্ড ভ্যালিটি উদ্বোধন করা হয়েছিল এবং প্রায় 26 একর জায়গা জুড়ে রয়েছে এই পুরো বার্ড ভ্যালিটি। এবার তোমাদের এর টাইমিং আর টিকিট প্রাইস সম্পর্কে জানাই। বার্ড ভ্যালি দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আর এর টিকিট প্রাইস হচ্ছে ছোট বাচ্চাদের জন্য 5 টাকা আর অ্যাডাল্টের জন্য 10 টাকা। এবং এখানে 2 হুইলার 4 হুইলার সব রকমেরই পার্কিং ফ্যাসিলিটি ভীষণ ভালোভাবে অ্যাভেলেবেল। এবং পার্কিং ফিজ হচ্ছে 2 হুইলারের জন্য 5 টাকা আর 4 হুইলারের জন্য 10 টাকা। আসল যে অ্যাট্রাকশন বার্ড ভ্যালি সেটা হচ্ছে দুটো অ্যাট্রাকশন। একটা হচ্ছে এখানকার বার্ড ভ্যালি লেকে বোটিং এর সিস্টেম আছে এবং আরেকটি হচ্ছে এখানে সন্ধ্যেবেলায় লেজার শোর অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো আমি তো ভীষণই এক্সাইটেড, এই সব কিছু এনজয় করব, খুব ভালোভাবে পার্কটা ঘুরবো আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওতে সবকিছু ডিটেলস তোমাদেরকে আমি জানাবো। তবে হ্যাঁ, তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে ঢুকেই চোখে পড়লো খুব সুন্দর একটি গার্ডেন, যেখানে রয়েছে সবুজের সমারোহ। চলো এবার যাই বার্ড ভ্যালি লেকের দিকে। দেখতেই পাচ্ছ উইকেন্ডে কি বিশাল ভিড় হয়েছে। প্রথমে তোমাদের লেকের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। কি মনোরম পরিবেশ, তাই না? এখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে, যা দেখতে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ভিড় জমায়। ইচ্ছা আছে সে দৃশ্য তোমাদের সামনে কোনো এক শীতের মৌসুমে তুলে ধরবো। এখন আমি দাঁড়িয়ে আছি লেকের সামনে। তোমরা আমার পিছনে লেক দেখতেই পাচ্ছ আর কন্টিনিউয়াসলি এখানে বোটিং হচ্ছে। আর জানো তো, এই পুরো যে লেকের সার্কামফারেন্স বরাবর হাঁটার মানে ভালো মতো পথ করা আছে। আর এখানে সকালবেলা মানুষ জগিংও করতে আসে, পরিবেশটা ভীষণই সুন্দর। আর এখানে হচ্ছে সন্ধ্যেবেলা হয় লেজার শো, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম। আর লেজার শোর টাইমিং হচ্ছে 7টার সময় যখন পার্ক বন্ধ হয়, তারপর লেজার শোর টিকিট দেওয়া হয় আর 7:30টা থেকে লেজার শোটা মোটামুটি শুরু হয়ে যায়। সেই সবকিছু তোমাদের দেখাবো, এরপর আমরা বোটিংও করবো। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এটা হলো লেজার শো এর সময়কার সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো এবার লেকের চারপাশ দিয়ে একটু ঘুরে আসা যাক। দেখো, এবার আমি ওই যে বললাম না যে লেকের চারপাশ বরাবর হচ্ছে তোমার পুরো হাঁটার পথটা আছে। তো ওইখানে হাঁটলে না পুরো লেকের ভিউটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। আমি এখন ওখান দিয়ে হাঁটা শুরু করেছি। প্রায় তোমার 1.5-2 কিলোমিটার পুরো রাস্তাটা আর কি কভার করতে হবে। দেখা যাক যাই, আর এরপরে এসে বোটিংটা করব। আচ্ছা, আর তোমাদের বলি, এখানে জানো তো বাচ্চাদের খেলার জন্য না ছোট্ট একটা পার্কের মতো ব্যবস্থা আছে। আর ঢোকার সময় তো তোমাদের গার্ডেনটা দেখালামই। গার্ডেনটা কিন্তু ভীষণই সুন্দর, ছোট ছোট স্ট্যাচু করা আছে এবং খুব সুন্দর সুন্দর বাহারি গাছ লাগানো আছে। বেশ পরিবেশটা খুবই ভালো। বিকেলের দিকে খুব ভালো লাগছে, মানে লেকের ধারে আর একটা বেশ ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, তো পরিবেশটা খুবই ভালো লাগছে। পথ চলতে চলতে চোখে পড়ছে বেশ কিছু সুন্দর দৃশ্য। চলো সেগুলোই তোমাদের সাথে ভাগ করে নিই।
তোমাদের বলছিলাম না এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট পার্ক আছে, দেখো এখন আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি। চলো আবার একটু এগিয়ে যাওয়া যাক। কিছুটা এগিয়ে এসেই চোখে পড়লো এই জায়গাটা। এখানে বেশ সবাই মিলে বসে গল্প করছে, হইচই করছে, ছবি তুলছে, বেশ জমজমাট একটা পরিবেশ, তাই না? আর এই যে উঁচু ঢিপিটা আছে, এখান থেকে লেকের ভিউটা আরো বেশি সুন্দর লাগছে। দেখো আমি হাঁটতে হাঁটতে পুরো উল্টো দিকে চলে এসেছি। দূরে যে দেখতে পাচ্ছ ওখান থেকে হাঁটাটা শুরু করেছিলাম, এখন এই জায়গাটা এসে রয়েছি। আর এই জায়গাটার পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ ভিডিওতে বুঝতে পারছো, মানে সেটা বুঝতে পারছি না, যতটা সামনে থেকে দেখে ভালো লাগছে বা ফিল করে যতটা ভালো লাগছে। অসম্ভব সুন্দর পরিবেশ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেটা তোমাকে আমি আগেও বললাম। মানে এতটা হেঁটে এলাম, বেশি কিছু টায়ার্ড কিছু ফিল হয়নি, বেশ ভালো এনজয় করেছি, খুব সুন্দর লাগছে। তো এবার একটু তাড়াও আছে, কারণ বোটিং এর টাইমিং আছে, লেজার শো এর টাইমিং আছে, তো সেইগুলোই সব ফুলফিল করতে হবে। তো চলো আবার ওইদিকে ফিরে যাই। ওরে বাবা রে, দেখো কি বিরাট লাইন পড়েছে। যতই বিকেল গড়িয়ে সন্ধে বাড়ছে ততই দীর্ঘ হচ্ছে এই বোটিং এর লাইন। তোমাদের বলেছিলাম না এখানকার একটা মেন অ্যাট্রাকশন এই লেকে বোটিং করা। অবশেষে এলো আমাদের পালা। জলটা কিন্তু বেশ ঠান্ডা, আর এই ফুরফুরে ঠান্ডা হাওয়ায় দারুণ লাগছে। আর এই যে দেখো সামনে একটা ঈগল পাখির স্ট্যাচু আছে, এই স্ট্যাচুটাকে গোল করে ঘুরে এবার আমরা যাচ্ছি একটা মুখোশ দেখতে। সামনে না ঘাস দিয়ে বেশ সুন্দর করে একটা মুখোশ তৈরি করা আছে। এখানে বোটিং এর অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালো। এই যে দেখো সামনে মুখোশটা। তো আবার ফিরে এলাম গার্ডেনে। ততক্ষণে এখানে শুরু হয়ে গেছে লেজার শো এর জন্য টিকিট কাটা। আর এর ভিড় দেখে তো বুঝতেই পারছো এর উন্মাদনা ঠিক কতখানি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলো। আশা করছি তোমরা ভিডিওটা খুব এনজয় করছো। আমাদের তো বোটিং করা হয়ে গেছে, বোটিংটা তো ভীষণই এনজয় করেছি। হ্যাঁ তোমাদের বলি এখানে দু ধরনের বোটিং সিস্টেম আছে, একটা হচ্ছে মোটর বোট, একটা হচ্ছে প্যাডেল বোট। দুটোরই হচ্ছে তোমার প্রাইস, টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা করে। আর এখন 7টা বেজে গেছে, এখন এই গার্ডেনটা বন্ধ হয়ে গেছে। এবার গার্ডেন থেকে সবাইকে মানে বার করে দিয়ে এবার শুরু হবে হচ্ছে তোমার লেজার শো। আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ বিরাট বড় লাইন পড়েছে লেজার শো। আর এখানে লেজার শো এর দুটো টাইমিং আছে, একটা হচ্ছে 7:30 থেকে 8টা, আর এটা হচ্ছে 8:15 থেকে 9:45, মানে 8 ঘন্টার দুটো শো হয়। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে বড়দের জন্য 20 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা করে। তো এবার আমি শুধুমাত্র লেজার শোটাই দেখা বাকি আছে, এবার লেজার শো দেখতে যাব। আর কি ভিডিওটা এবার আমি এখানে এন্ড করছি। আর তোমাদের জন্য ভিডিও শেষে রইল একটা চমক। আর নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।